ওকে। আমরা জানি ফুল অনেক মানুষের শান্তি দেয়। ফুল নিয়ে অনেক রিসার্চ আছে দুনিয়াতে, ফুল নিয়ে অনেক গবেষণা আছে। কারণ ফুল একটা মানুষকে সত্যিকারের সুন্দরের দিকে ডাকে। এবং ফুল নিয়ে আমরা যতগুলো লেখাপড়া করেছি সেটা হলো যে আমরা জানি যে হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার, এই কথাটা যদিও আমরা ইংরেজি বাক্যে বলে থাকি হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার, কিন্তু অ্যাকচুয়ালি কথা হলো যে ফুলকে কেন মানুষ ভালোবাসে আর ফুলকে কেন মানুষ ভালোবাসবে না। ফুলকে ভালোবাসার উদ্দেশ্য হলো যে মানুষের জীবনকে ফুলের মতো পবিত্রময় করতে হবে। এবং ফুল যেমন অকৃত্রিম ভাবে মানুষকে সুখ স্বাচ্ছন্দ্য দেয়, মানুষেরও উচিত সেই সুখ স্বাচ্ছন্দ্য যদি খুঁজতে চায় তাহলে ফুলের মতো সুশোভিত হওয়া। এবং ফুল যেমন নিজে আলোকিত হয়ে অন্যকে আলোকিত করার চেষ্টা করে এবং অকাতরে বিলিয়ে দেয় সবকিছু, এরকমই মানুষের জীবনে করা উচিত। যদি এরকমটা আমরা করতে পারি তাহলে ফুলের যে শিক্ষা, প্রকৃতিগত যে শিক্ষা, সেই শিক্ষাটা আমরা খুব নিশ্চিতভাবেই পাবো বলে আমরা বিশ্বাস করি। সুতরাং ফুল নিয়ে যত কথাবার্তা আছে আমাদের সমাজের মধ্যে, এই ফুল বাগানে এসে আমরা সেই কথাগুলো বলতেছি এবং সেই আলোকে আমরা আরো বিস্তারিত বলবো। আপনারা সঙ্গেই থাকুন। দেন এবার ওই পুরোটা ধরেন এবার। হ্যাঁ, পুরোটা ধরেন। হুম। কয় মিনিট হয়েছে? 2 মিনিট হয়ে গেছে তাও। কাটতুম অবশ্যই। হ্যাঁ, কাট করে নিবেন। স্টপ। শহরের প্রাণকেন্দ্রে এই ফুলের চাষাবাদ আপনারা দেখতেছেন। আসলে সত্যিকার অর্থে আমরা ক্যামেরায় যতটুকু দেখতে পারছেন তার চেয়ে অনেক বেশি সুন্দর। যদি আপনারা এই শহরের প্রাণকেন্দ্রে গাজীপুর ধান গবেষণা কেন্দ্রে কখনো আসেন, আসার যদি সৌভাগ্য হয় তাহলে দেখতে পারবেন এখানে কি নয়াভিরম দৃশ্য ফুল দিয়ে শোভিত করা হয়েছে। আর আমরা ফুল নিয়ে বিস্তারিত কথা আপনাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওটা সুন্দরভাবে এডিট করার পরে হয়তো আপনারা ওই বিষয়টা দেখতে পারবেন যে ফুল নিয়ে দুনিয়াতে কত ধরনের রিসার্চ হয়েছে। সেই রিসার্চ গুলোর আলোকে আমরা কিছু কথা বলবো। এবং কবি সাহিত্যিক যারা আছে তারা ফুল নিয়ে দর্শন বিদ্যা চর্চা করেন, এটা আমরা সকলেই জানি। সেই আলোকেই আজকে আমাদের এই ভিডিওটা করার অনুপ্রয়াস। আমরা চেষ্টা করব মানুষকে ফুলের মতো শোভিত করার জন্য। ফুল থেকে যে শিক্ষা নেওয়ার আছে সেই শিক্ষাটা মানুষের মধ্যে যদি উদ্ভেলিত করতে পারি তাহলে আমাদের সমাজের হয়তো অনেক অংশই চেঞ্জ হবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ সকলকে। গরম গরম মাল কোথায়? মনোমুগ্ধকর একটা পরিবেশ এই আপনারা ধান গবেষণা কেন্দ্রে দেখতে পাচ্ছেন। এই ফুল চাষ করার জন্য এখানে অনেক মানুষকে নিয়োজিত করা হয়েছে এবং ফুলের থেকে যে শিক্ষা নেওয়ার বিষয় সেটা হয়তো অনেকেই আমরা জানি না। কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখাবো যে ফুল নিয়ে কত ধরনের দুনিয়াতে রিসার্চ বা দুনিয়াতে কবি সাহিত্যিকরা লিখে গেছেন, সেই সমস্ত বিষয়ের আলোকেই এই ভিডিওটা করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। সিম এটা না, এটা সিম গাছ। আর এটা কি টমেটো গাছ না? টমেটো গাছ। আপনারা দেখতেছেন আমরা মানে রিসার্চ ফিল্ডের মধ্যে আসছি। এখানে
লাউ গাছ, তারপরে মিষ্টি কুমড়া, তারপরে আপনার বেগুন গাছ, ফুলকপি, ওলকপি, স্কোয়াশ, এই সমস্ত ইস্ত্রি করা। বীজ তৈরি করা হয়। এগুলোকে বীজতলা বলা যেতে পারে এবং অনেক সাইন্টিফিক ভিত্তিতে এইগুলো করা হয়। যদিও ফটো দেখতে অনেক আকর্ষণীয় মনে হচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো খুবই চমকপ্রদ দেখতে, যে বীজতলা কিভাবে তৈরি করা হয়, কিভাবে সংরক্ষণ করা হয়। এই প্রসেসটা আপনারা দেখছেন, মশারিদের ঢেকে দেওয়া হয়েছে। এটা একটা মানে পোকামাকড় থেকে রক্ষা করার জন্য। এবং এটা আপনারা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, সেটার ভিতরেও লেখা আছে যে বাড়ি ফুলকপি 1। এর পাশেই আমরা দেখতেছি বেগুন আছে, যে বেগুন এই বৈজ্ঞানিক ভিত্তিতে বেগুন চাষ করা হয়েছে, যে বেগুন একটা প্রায় 1 কেজি 1.5 কেজি হয়ে যায়। আমরা জানি আগে বেগুন অনেক ছোট ছোট ছিল, কিন্তু এখন বিজ্ঞান ডেভেলপমেন্ট করার কারণে এদের বীজগুলোকে খুব সাইন্টিফিক্যালি আবিষ্কার হয়েছে যে একটা বেগুনই আপনার 1 কেজি দিবে। সুতরাং মানুষ বলে মানুষ বাড়লে মানুষের খাদ্য চাহিদা বা খাদ্য সংগ্রহ কমে যাবে, সেই কথাটার কিন্তু ভিত্তিলেস। এখানে দেখা যাচ্ছে যে একটা বেগুন আপনারা যদি লক্ষ্য করে দেখেন, যে একটা বেগুন 1 কেজি। একটা বেগুন আপনারা লক্ষ্য করেন, আমি একটা বেগুন আপনাদের দেখাচ্ছি স্ক্রিন আউট করে। একটা বেগুন, এটা জাস্ট মনে হচ্ছে লাউয়ের মতো, কিন্তু লাউ না, এটা একটা বেগুন, যে বেগুনটা প্রায় 1 কেজির কাছাকাছি। এমনি 1 কেজি প্লাস বেগুন আছে। আমাদের এখানে একজন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট আছে, উনি বিষয়গুলো ব্যাখ্যা করতেছিলেন আমার কাছে। যাই হোক, আপনারা বীজতলা দেখলেন। আমরা চলে আসবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ধন্যবাদ।